কারণ আমি লোকেশন দিয়েছি, সে আমার এই যে যাত্রাবাড়িতে যে ম্যাসাকার করেছে, সেই এসি, সেই এডিসি, সেই ওসি অপারেশন, ওসি তদন্ত, কে কোথায় আমি আইডেন্টিফাই করে লোকেশন দিয়েছি। গ্রেফতার করে না কমিশনার স্যার, উনি 1.5 হাত লম্বা লম্বা নীতি বাক্য শোনায় জনগণকে। তাদের কাছে আমরা কতটুকু বিচার আশ্বস্ত করতে পারি? ইভেন ডিবি প্রধান শহীদ ফ্যামিলিগুলোকে বেয়াদব বলে কটূক্তি করেছে, আমি এটা নাহিদ ভাইকে জানাইছি, প্রত্যেকটা ঊর্ধ্বতন আইজিকে জানাইছি, কোনো ব্যবস্থা হলো না। স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাইছি, কোনো ব্যবস্থা হলো না। আরেকটা কথা আপনারা চিন্তা করেন, এই যে আগুন লাগলো সচিবালয়ে, প্রত্যেকটা উপদেষ্টা সেটা নিয়ে স্পিচ দিয়েছে। কোন উপদেষ্টা বলছে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কোন উপদেষ্টা বলছে ফুটেজ সংগ্রহ হয়ে গেছে, বিচার তাড়াতাড়ি হবে, কেউ বলছে 7 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দাও, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে। ডক্টর ইউনূস স্যারও বলেছে যে দ্রুত তদন্ত করার জন্য। কিন্তু এই ডক্টর ইউনূস স্যার যাদের রক্তের বিনিময়ে আজকে বসছে ক্ষমতায়, এই উপদেষ্টারা যাদের রক্তের বিনিময়ে গিয়ে ক্ষমতার মসনদে বসেছে, তারা কি আজ পর্যন্ত এতজন উপদেষ্টা কেউ কি বলেছে হত্যাকাণ্ডের কথা? আপনারা দেখেছেন? তাহলে কি আদৌ বিচার হবে? আদৌ কি আমরা স্বাধীন? আপনাদের কাছে এই 2টা প্রশ্ন রেখে গেলাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। শহীদ পরিবারের আহ্বায়ক হিসেবে সবাইকেই বলেছি যে 5 মাস হয়ে গেছে আপনার সন্তানের বিচার এখনো পাননি। সেই 5 মাস ধরে যেই মা রাতে ঘুমাতে পারেনি, সেই মায়ের কথা চিন্তা করেন, সেই বাবার কথা চিন্তা করেন, তার কাঁধে জীবিত থাকা অবস্থায় সন্তানের লাশ, সেই পঙ্গু ভাইদের দিকে তাকান, পুলিশ তাদের পায়ে ঠেকিয়ে গুলি করেছে, এমন এসপি, এমন এডিসি তাদের পায়ে ঠেকিয়ে গুলি করেছে। আমি গাজীপুরের একটা শহীদ ভাইয়ের হিস্ট্রি পড়েছি, ওনার গোপনাঙ্গে গুলি ঠেকিয়ে গুলি করেছে। তাহলে আপনারা দেখেন এই বিচারগুলো এমনি এমনি হয়ে গেল, এই প্রাণগুলো যে গেল। দীর্ঘ 17 বছর যে ফেসিবাদ কায়েম করেছিল, সেই ফেসিবাদকে দূর করতে, 20 কোটি বাঙালিকে স্বাধীন করতে এই প্রাণগুলো দিয়ে গেল। আহত ভাইগুলো নিজের জীবনকে বাজি রেখে যারা যুদ্ধ করেছে, এই বিচারগুলো কি হবে না বাংলার মাটিতে? তো আপনাদের কাছে আমি সেই প্রশ্ন রেখে গেলাম, আদৌ কি আমরা স্বাধীন? এই সরকারটা আমাদের সরকার থাকতেই যদি আমাদের আজকে এই অধপতন হয়, আমাদের বিচারের জন্য ধর্ণা ধরে ভিক্ষা চাইতে হয়, তাহলে কোন সরকারের আমলে আমরা বিচার পাবো?